প্রিয় গাইস, আপনাদেরকে আজকে শেখাতে চাই মালটা গাছে কিভাবে মালটা ধরে। বছরে একবার মালটার পাতা ঝরে যায়, কোনো টেনশন নেই। আপনারা যারা মালটা বাগান করতে চান, আপনাদেরকে আজকে শেখাতে চাই কিভাবে মালটা গাছ উৎপাদন করবেন আর কিভাবে ফল উৎপাদন করবেন। এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সামনে আমি হাজির করব। তো আপনাদের কোনো টেনশন নেই। দেখেন মালটার পাতাগুলো কিভাবে ঝরে যায়। দেখতেছেন মালটার পাতা ঝরে গেছে, এখানে ঝরে যাওয়ার পর নতুন করে ফুল আসছে। দেখেন নতুন মালটা ফুল চলে আসছে। তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মালটা সব গাছে ফুল চলে আসবে। এই সময় কিন্তু পাতাগুলো পড়ে যায়, এইভাবে পাতাগুলো ঝরে যায় আর পর ফুল চলে আসে। তো প্রিয় গাইস, আপনারা কোনো টেনশন করবেন না। প্রতি বছরে একবার করে এরকম মালটার গাছে পাতা ঝরে যাবে। ঝরে যাওয়ার পরে দেখবেন ফুল আসা শুরু। এদিকে মালটার পাতা কিছু কমে গেলেই গাছটা আবার দেখবেন যে ফুলে ভরে গেছে। তো এরকম করেই আদতে মালটার গাছে ফুল আসে। তো আপনারা দেখতেছেন মালটার বাগান। তো যারা মালটা চাষ করবেন, তো এখন বর্তমানে আগে ছিল ব্যারি ওয়ান মালটা, এখন বর্তমানে ভিয়েতনামি 12 মাসি মালটাটা বেশি মিষ্টি এবং ধরতেছে বেশি, এবং 12 মাস এই মালটাটা পাওয়া যায়। আপনারা এরকম বাগান যদি করতে চান, তাহলে বাগান কিন্তু এরকম করে খাদ্য দিবেন, সিজনে দুবার খাদ্য দিবেন, গোবর টবর টিএসপি সার জৈব সার এগুলো যা আছে সব দিবেন। আর পাশাপাশি মালটার গাছের ডাল কিন্তু প্রতি বছর কাটতে হয়। যে ডালগুলো মরে যাবে সেই ডালগুলোই আপনারা কাটিং করবেন। এই যে মালটা পারছেন, মালটা পাড়ার সময় কিন্তু এই ডালগুলো কাঁচি দিয়ে কাটতে হবে, তাহলেই মালটাগুলা কিন্তু অনেক ভালো থাকবে। তো ভাগনা আসছে আমাদের মালটার বাগান দেখার জন্য। কেমন আছো ভাগনা? আলহামদুলিল্লাহ ভালো। এই যে ভাগনা দেখতেছেন মালটা বাগান দেখার জন্য আসছে। তো দেখতেছেন এই যে গাছগুলো আমরা এইভাবে মালটা যখন পাড়া হয়েছিল, এগুলো মালটা ধরেছিল, এগুলো কাটিং করছি। তো এরকম করে কাটিং করলে মালটা গাছগুলো অনেক ভালো থাকবে। তো আপনারা যারা মালটা বাগান লাগাতে চান, নিঃসন্দেহে লাগাবেন। মালটা গাছে তেমন কোনো খাটনি নেই, তবে একটু বিষ আর পচামিনার ওষুধ এই জিনিসগুলো বেশি বেশি করে আপনাদেরকে দিতে হবে। আমি আপনাদের পাশে আছি, আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে মালটা বাগান তৈরি করবেন, কোনো সমস্যা নেই। তাই আমি আপনাদেরকে নিয়ে যাবো এখন পেয়ারা বাগানে। এই যে দেখতেছেন পেয়ারা বাগান কীভাবে করবেন। পেয়ারা গাছটার কিন্তু আমরা ডালগুলো কাটিং করছিলাম, মানে পোলিং করছিলাম, করার পরে এই ছাতার মতো গাছটা হয়ে গেছে। এখন বর্তমানে দেখতেছেন আমরা খাবার দিছি, এখন পেয়ারা ধরা শুরু হয়ে গেছে। এখন এমন পেয়ারা ধরবে, দেন ছোটো ছোটো পেয়ারা ধরা শুরু হয়ে গেছে। দেখতেছেন পেয়ারা ধরা শুরু হয়ে গেছে। তো এই ডাল ভরে যাবে, এখন সামনে সিজন আসতেছে। তো এমন পেয়ারা ধরবে যে গাছের কোনো জায়গা বাদ থাকবে না, এত পেয়ারা ধরে। তো আদতে যত সুন্দর যত্ন করবেন, তত আদতে আপনাদেরকে ফল দেবে। তো মানুষ বেইমান, গাছ বেইমান নয়। তো ম্যাঙ্গো ফারুক নওগাঁ ফেসবুক আইডির সাথে থাকবেন। অনেক গাছ নিয়ে আপনাদেরকে পরিচয় করে দেব এবং শিখিয়ে দিব কিভাবে গাছের যত্ন করবেন, কিভাবে ফল নেবেন। এই বিষয় নিয়ে যদি শিখতে চান, তাহলে ম্যাঙ্গো ফারুক নওগাঁ ফেসবুক আইডির সাথে থাকবেন। আর আরেকটি দেখাবে যে মিষ্টি যে জাম্বুরা, হাইব্রিড জাম্বুরা, নাল কালারের জাম্বুরা। এই জাম্বুরাটা কিন্তু নাল কালারে হবে, অনেক সুন্দর হবে। তো গাছটা কেবল লাগে উঠতেছে প্রিয় গাইস, দেখলেন এটা হলো নাল কালারের একটা জাম্বুরা।